আমরা 6 নম্বর প্রবলেমটা করছি, প্রবলেম নাম্বার 6। ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ডিরেকশনটা আমরা বলেছিলাম। এইটা মনে করো ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ সাউথ। তাহলে প্রবলেমটাতে কি বলেছে প্রথমে, তাদেরগুলো আবার জয়েন হচ্ছে না, জয়েন হয়ে যাচ্ছে স্যার ৬০টা হয়ে গেছে। 6টা যাদের হয়নি তাদের জন্য বলছি। আমার হয়নি। করে দিচ্ছি। ভালোই প্রবলেম করছে আজকে। তো যেটা বলছিলাম যে তাহলে প্রথমে 10 মিটার পূর্ব দিয়ে গেছিল নাকি, দশ মিটার পূর্ব দিকে গেছে বলছে। তারপরে উত্তর পূর্ব দিকে 5 মিটার। উত্তর পূর্ব মানে কোনটা, এদিকে উত্তর দিক, তাই তো, নর্থ ইস্ট ডিরেকশন। নর্থ ইস্ট ডিরেকশন মানে এই দিকে যাবে, ঠিক আছে। এইটা হবে আমাদের নর্থ ইস্ট ডিরেকশন। নর্থ ইস্ট ডিরেকশন মানে ওই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থাকবে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কি বলছে, উত্তর পূর্ব দিকে 5 মিটার দূরত্বে গেল ওই ব্যক্তির মোট সরণ কত। ঠিক আছে, তাহলে মোট সরণ মানে কোনটা হবে বল, মোট সরণ মানে হবে যে মূল বিন্দু থেকে এখানে, যদি আমরা এখন সরণ পড়িনি কিন্তু তার সরণ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আছে, আমি এটা জানি। সরণ সম্পর্কে ডিটেলস আইডিয়া আজকে দেওয়ার আমি চেষ্টা করব। এইটা আমাদের বের করতে বলেছে অ্যাকচুয়ালি। এটা ভেক্টর এডিশন করব জাস্ট। এইটা একটা যদি আমি ভেক্টর বলি এ, আর এইটা একটা ভেক্টর যদি বলি বি, এইটা হবে আর ভেক্টর, এটা সরণ হবে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত রে, 45 ডিগ্রি। নেক্সট ছবি দেখে বলি, তাহলে আর এর মান যেটা হবে সেটাই সরণ। তাহলে আর এর মানটা কি নির্ণয় করবো বল, ভেক্টরের ফর্মুলা দিয়ে √a² + b² + 2ab cos 45 ডিগ্রি। তাহলে মানগুলো বসায়, এটা কত 10 আর বিটা 5 বলেছে। এটা বলেছে 10 মিটার পূর্ব দিকে, আর উত্তর পূর্ব দিকে কত বলেছে, 5 মিটার। কত হবে, 10² + 5² + 2 × 10 × 5 × cos 45 মানে 1/√2। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বেরোবে। কত হচ্ছে ক্যালকুলেশন করলে, 100 + 25 + 10 × 20, 20 × 5 = 100, 100/√2। এইটা হিসাব করবি তোরা, ঠিক আছে। তো ক্যালকুলেটারে হিসাবটা করতে হবে, হিসাবটা করলে অ্যান্সারটা বেশি হবে। প্রায় ইকুয়াল টু 14 মিটার আমি লিখতে পারি, কাছাকাছি আসবে একদম এক্সাক্ট। ক্যালকুলেটরে হিসাব করে 13.98 হয়েছে, ক্যালকুলেটরে হিসাব করে। তার মানে ওটা রাউন্ডিং অফ করলে প্রায় 49। ঠিক আছে, 13.98 মানে কত, আমার তো প্রায় 49। ঠিক আছে।
এবার দেখ আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা, তবে আমরা ডিরেকশনটা বলবো কত। তাহলে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে থিটাটা বের করবো কি করে? আমরা ট্যান থিটার ফর্মুলাটা দিয়ে, ট্যান থিটার একটা ফর্মুলা বলেছিলাম না ভেক্টর এডিশনের জন্য, কত ছিল বল? ট্যান থিটা সমান b এখানে কত? sin alpha a plus b cos alpha বি সাইন আলফা মানে বি সাইন 45 ডিগ্রি ডিভাইড বাই a প্লাস বি cos 45 ডিগ্রি। 45 degree এ বির মানগুলো বসিয়ে দে। বি হচ্ছে 5, তাহলে 5/√2 sin 45 1/√2 প্লাস 10 প্লাস 5/√2। এটা করলে কত আসছে বললি জয়দীপ? 13.98। 13.98 কেন আসবে? আমার হচ্ছে 1/2 ওটা এটা 0.2, 1/2 প্লাস 1। এটা এরকম আসবে 0.26 ওটা করলে। তাহলে এটা কত? 26/100, তার মানে এটা 13/50। ঠিক আছে, ট্যান থিটা সমান যদি আমাদের 13/50 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি যে থিটা সমান ট্যান ইনভার্স 13/50। ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমটাতে যাবো। এটা হয়েছে, সবাই বুঝতে পেরেছিস মোটামুটি প্রবলেম, তো ওটা টাফ থাকে না। 7 নম্বর প্রবলেমটা বেশ ইম্পর্টেন্ট। এটা কার কার হয়েছে বলতো? আমার হয়েছে স্যার। কে বলছিস বল? জয়দেব তন্তু ভাই। আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতো। আমিও করেছি স্যার। যে করেছিস হোয়াটসঅ্যাপে পাঠাবি। এখন পাঠাতে পারবি না? দেরি হবে। এখনই পাঠাচ্ছি। বেশি পাঠা। সাতের অঙ্কটা আর কে কে পেরেছিস, কে কে পারিস নি বল একটু আমাকে। হয়নি স্যার। হাতেরটাই পারিনি। সাতেরটা পারিস? স্যার স্যার আমি পারি। পার্সোনাল যেভাবে পার্সোনালি পাঠানো। স্যার পাঠিয়েছি। এটা কোনো বইয়ে করা আছে? বল কোন বই করা আছে? কোনটা স্যার? যেটা করেছিস, কোনটা স্যার? যে অঙ্কটা। আমি জয়দেব তন্তু ভাই বলছি। হুম, স্যার দুটো অঙ্ক পাঠাইছে তো, এটাই যে পারেন ওইটা দেখলেন? হুম। জয়দেব কোন বই করা আছে না নিজে করেছিস বল আমাকে। আমি এটা হুম, নিজে করেছি। এই দেখুন প্রথমে পড়েছি যে হ্যাঁ 20 আয় 30 আয় উত্তর দিয়ে গেছে, তার মানে 30 যে ক্যাপ ধরেছি। আর এদিকটা মানে 21 আর কি 20 আই ক্যাপ পূর্ব দিকে পড়েছে, আর সেটা তো পশ্চিম আমি বুঝতে পারছি। উত্তর দক্ষিণ দিকে পড়েছে। তাহলে নিজে ওই যে এইখানটা থেকে যেটা কি বলে সাই কস মানে বল আমাকে, বল আমি শুনছি। আহ, ওটা কি তুই বুঝতে পেরেছিস, আমি তো বুঝতে পারছি। অঙ্কটা করা থাকে তো বুঝতে পারবো। অঙ্কটা তুই বুঝতে পেরেছিস আমি জানি, কিন্তু আমি বলছি না তুই স্যার, নিজে করেছিস তাহলে খুবই ভালো। আমি এটা নিজে করেছি। ঠিক আছে, নিজে করলে খুবই ভালো, ভালো করেছিস। ঠিক আছে, আচ্ছা আর কিভাবে করা যায় বলতে? এইভাবে ছাড়া ছবি এঁকে কেন করতে পারলি নি? ছবি এঁকে চেষ্টা করিনি? প্রথমত আই ক্যাপ জি ক্যাপ ধরার কথা নয়। অঙ্কটা আমি যখন এটা ছবিটা এঁকেছিলাম, তারপরে আই ক্যাপ ধরেছি। এক্স অক্ষ ধরে করে আই ক্যাপ করেছি, আর ওয়াই অক্ষ ধরে করে জে ক্যাপ, না আর না আমি কি জেড অক্ষ বলছি, ধরে করে আমার কথাটা আগে শোন শেষ পর্যন্ত, তারপরে বলবি। ঠিক আছে,
আমি স্যার নিজে করিনি, কে নিজে করিসনি বলছিস বল? আমি ডাইরেক্ট বলছি। বই দিয়ে করেছিস বল? কোন বই করা আছে বল? ওই আর কি, বইটাই লাই। তাহলে তাহলে বল, কোন স্যার করেছে? স্যারও লয়, আমি এমনি দেখছিলাম ইয়াতে। আরে ঠিক আছে, তুই দেখে করলে কোনো অসুবিধা নাই, তুই কর না দেখে। বুঝতে পেরেছিলি তো তাহলেই হবে। বুঝতে পেরেছি আমি। আমি স্বীকার করতে বলছি, তুই বই দেখে করলে কি অন্যায় বলছি? ভালো তো, দু একটা বই খুঁজলি, অঙ্ক টঙ্ক দেখলি কোনখানে কি করা আছে, সেটা দেখে যদি বুঝতে পারিস অসুবিধা কিছু নাই। আমি এটা নিজে বুঝেছি স্যার। কিন্তু আমি স্বীকার করতে বলছি। জয়দীপ বল তো কোন বই করা আছে? আমি তো বই দেখিনি, আমি তো ইউটিউব দেখছিলাম, দেখছি যে আছে একটা জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, আমি কি করে ধরলাম বলতে তোরা বই দেখেছিস? তোরা যদি প্রবলেমটা, আমি তো বুঝতেই পারিনি অঙ্কটা কেমন করতে হবে। হ্যাঁ, তোরা যদি অঙ্কটা আইকেপ প্রথমে। জিকেপ না ধরতিস, এমনি যদি ছবি এঁকে করার চেষ্টা করতিস, তাহলে আমি বলতাম ঠিক। তার কারণটা দেখ, তোকে আমি বলি। আমি একটু আগে যে প্রবলেমটা করলাম, 6 প্রবলেমটা, একটা সিম্পল সাইকোলজি আছে, আমার কাছে ধরা পড়বি যত চালাই করার চেষ্টা কর। একটা সিম্পল সাইকোলজি দেখ তুই, যে আমি আগের অঙ্কটা যখন করলাম উত্তর দিকে পূর্ব দিকে করে ছবিটা আঁকলাম, তো আগের যে অঙ্কটা করলাম আমি 6 অঙ্কটা তো সবাই অমনিই করেছিস, যে ইস্ট দিকে গেছে 10, তারপরে গেল ইস্ট 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 নর্থ ইস্ট দিকে 5, তারপর তো লাস্টে তুই লব্ধিটা করলি, দিয়ে সেই লব্ধিটা তুই নির্ণয় করলি। স্যার আমি, আপনি যেটা ইয়াটা করেছিলেন এক্স ওয়াই প্লেনটা করেছিলেন, ওই এক্স ওয়াই প্লেনটা করিনি, আমি ডাইরেক্ট ত্রিভুজ থেকে করেছি। আমি সবই বুঝতে পারছি, তুই ত্রিভুজ থেকে কর, এক্স ওয়াই প্লেন থেকে কর, তুই তো আগের অঙ্কটা আইকেপ জেকেপ ধরে করিস নাই। তুই কি 6 অঙ্কটা আইকেপ জেকেপ ধরে করেছিস? 6 অঙ্কটাও তো আইকেপ জেকেপ ধরে করা যাবে। 6 ওইটা তো অঙ্কটা, স্যার দুটো আছে, তাহলে ওটা কেন করতে যাবো? ওইটাও স্যার বহু বুঝে সূত্র ধরে করা যাবে। এটাও তো আইকেপ জেকেপ কিন্তু দিয়ে ওটা করা যাবে। আমার কথাটা শেষ করতে দে আগে। 10 মিটার 10 মিটার বলেছে যে এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে উত্তর পূর্ব দিকে 5 মিটার গেল, তাহলে ওই ব্যক্তির সরণ কত? তাহলে প্রথমে আমরা 10 মিটার এইদিকে করেছি। আমি লাস্টে তোকে বলবো, তুই যদি নিজে করেছিস খুবই ভালো, আমি বলছি তো, কিন্তু আমার কথাটাকে শুন। পূর্ব দিকে গেছে 10 মিটার, ঠিক আছে, এটা আমরা করেছিলাম তো। তারপর উত্তর পূর্ব দিকে করেছি 5, এইভাবে অঙ্কটা করলাম। তারপরে আমরা দেখলাম লব্ধিটা কোন দিকে হবে। তাহলে যখন আমি তার পরের অঙ্কটা করতে যাচ্ছি, নেক্সট অঙ্কটা যখন আমরা করতে যাচ্ছি, সেম প্রসিডিওরটা তো আমরা আগে ফলো করবো না, আগে হঠাৎ করে আইকেপ জেকেপটা মাথায় আসবে। যদি তুই পরের অঙ্কটাতে আইকেপ জিকেপটা ডাইরেক্ট তোর মাথায় চলে এসছে, একবারও এই ছবিটা না এঁকেছিস, তাহলে তুই ফিজিক্সে 100 পাবি। আমি কি বলছি বুঝতে পারছিস? তুই আমার কথা একটু বিশ্বাস কর। আমি বলছি যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এখানেও তো আমি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথটা করবো, তাই তো? তাহলে আমি এই অঙ্কটা একটু আগেই করলাম, তারপরে সেকেন্ড অঙ্কটা যখন আমি করতে যাবো, আমার মাথায় কি আসবে? আমি তো আগে ছবিটা আঁকবো, এটা যেমন বলেছে সেরকম ভাবে। তাহলে ছবিটা কি আছে? নেক্সট অঙ্কটা 7 অঙ্কটা কি বলেছে? এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গেছে, তাহলে আমি প্রথম উত্তর দিকে 30 মিটার নিয়ে যাবো। যদি কেউ নিজে প্রথমে অঙ্কটা ট্রাই করতিস, তাহলে আমি শিওর যে তোরা এইটা একবার করবি। উত্তর দিকে 30 মিটার, তারপরে কি বলছে দেখ, পূর্ব দিকে 20 মিটার, দিক পরিবর্তন করেছে, তার মানে এখান থেকে দিক পরিবর্তন করে পূর্ব দিকে এসছে 20 মিটার। ক্লিয়ার? এরপর দক্ষিণ পশ্চিম দিকে 30√2। দক্ষিণ দক্ষিণ পশ্চিম মানে কি? নর্থ, নর্থ আর ওয়েস্ট, তার মানে কি এইদিকে আসবে, এইদিকে, এইটা তো নর্থ, এটা নর্থ, এটা ওয়েস্ট। নর্থ ওয়েস্ট ডিরেকশন মানে কোন দিকে? দক্ষিণ পশ্চিম মানে এইদিকে আসবে তো। দক্ষিণ পশ্চিম মানে কি? সাউথ, সাউথ ওয়েস্ট ডিরেকশন মানে এইটা সাউথ ওয়েস্ট, তার মানে সেটা কোন ডিরেকশন? এই ডিরেকশন তো, এইদিকে তো সাউথ ওয়েস্ট, তার মানে এইখান থেকে সাউথ ওয়েস্ট মানে কোন দিকে হবে? এই দিকে হবে। আমার কথাটা কি বুঝতে পারছিস আমি যেটা বলতে চাইছি? তারপরে আমি তোদের কথাগুলো শুনবো সব, আগে আমার কথাটা শেষ পর্যন্ত শুনে নে। এবারে দেখ, দক্ষিণ পশ্চিম দিকে 30√2 মানে দক্ষিণ পশ্চিম মানে এইদিকে আসবে, এইটুকু শিওর, এইদিকে আসবে।
কিন্তু কথাটা হচ্ছে এইদিকে আসা মানে যে সেটা এইখানে পৌঁছাবে, সেটা নাও পৌঁছাতে পারে। কেউ ধর এইটা এঁকে দিল দক্ষিণ পশ্চিম দিকে, এরকম ভাবে এঁকে দিল, এটা কি ঠিক ছবিটা? বল তো আমাকে, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, স্যার শোনা যাচ্ছে। বল এই ছবিটাকে আমি ঠিক এঁকেছি? 30 মিটার মানে 30 মিটার বলেছে, প্রথমে বলেছে 30 মিটার উত্তর দিকে গেছে, তাহলে এটা 30 মিটার উত্তর দিকে আমি করেছি। তারপরে বলেছে 20 মিটার পূর্ব দিকে, তাহলে আমি 20 মিটার এইদিকে করেছি। তারপরে বলেছে দক্ষিণ পশ্চিম এইদিকে, দক্ষিণ পশ্চিম এইদিকে গেছে, স্যার এরকম ভাবে তো সলভ করা যাবে। যেটা আমি লিখে এঁকেছি ছবিটা, শোনা যাচ্ছে না। আমি যে ছবিটা এঁকেছি এটা কথা বলছিস তো? যাবে বোধহয়। হ্যাঁ স্যার, এটা সলভ করা যেতে পারে। হুম, আমি কি বলছি, আমি ছবিটাকে ঠিক এঁকেছি? একদিক থেকে তো মনে হচ্ছে ঠিক আছে, কারণ এটা ট্রাপিজিয়াম করে দিলে ট্রাপিজিয়াম কেন করতে যাব আমি? হতেও পারে। আমার আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য তো লব্ধি বের করা। এইখানে আমার কি উদ্দেশ্য ছিল? দুটো সেম অঙ্ক তো। এদিকে আমি 10 মিটার গেছিলাম, এদিকে আমি 5 মিটার গেছিলাম, সরণ কোনটা? প্রথম আর শেষ বিন্দু দিয়ে যে ভেক্টরটা যাচ্ছে সেই ভেক্টরটার মান প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, এটা তো লব্ধি, লব্ধির তো সরণ এখানে। এটা আমরা কি করে বের করলাম? হ্যাঁ। ভেক্টর যোগ করে। তাহলে তাহলে এইটাকে তো শেষ পর্যন্ত একই হয়েছে। তাহলে এটা তো প্রথম বিন্দু আর শেষ বিন্দু কি হয়েছে? তাহলে শূন্য হয়ে যাওয়ার কথা সরণ। হ্যাঁ, তাহলে ছবিটা কি কোথাও ভুল আছে? আছে স্যার, নাহলে তো শূন্য হবে। তাহলে ছবিটা কোথায় ভুল আছে বল দেখি। তো এদিকে যদি ওখানে টানা জয়েন করা যায় তো, ওখানে যত এখানে জয়েন করা যেত না, ঠিক বলেছিস, কেন বল দেখি। কারণ আমার ডিরেকশনটা দক্ষিণ পশ্চিমে বলেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হতে হবে, তবে তো দক্ষিণ পশ্চিম হবে, তাই তো? ত্রিভুজটা দেখে মনে হচ্ছে এটা 45 ডিগ্রি হবে, কারণ লম্ব বাই ভূমিটা আলাদা হয়ে গেছে। লম্ব আর ভূমি যদি একই হয় তবে তো tan থিটাটা 1 হবে। হ্যাঁ, স্যার বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? আমি বলছি এই যে ত্রিভুজটা আমি এঁকেছি, এই ত্রিভুজটা স্যার লম্ব, এই ত্রিভুজটা লম্ব কোনটা? 30 তো? স্যার আমার কথা, এই ত্রিভুজটা লম্ব কোনটা? 30 তো? হুম, তাহলে tan 45 সমান 30/20 হওয়া সম্ভব কি লম্ব বাই ভূমি? না। তার মানে তোমার ছবিটা ভুল আছে। হ্যাঁ। তার মানে আমি যে অ্যাঙ্গেলটা এঁকেছি এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল নয়। না। তাহলে আমাকে ওটা 45 ডিগ্রি করতে গেলে কি করতে হবে? আমাকে ছবিটা একটু অন্যভাবে আঁকতে হবে, যাতে করে লম্ব আর ভূমিটা সেম হয়। তাহলে এইখানে করে দিই, করতে পারবো তো? এইদিকে আসবে, তাহলে কি হবে? তখন এই যেটা 30 ছিল পুরাটা, তাহলে এইটা আমি 20 বলতে পারি এখন। তাহলে 30টাকে আমি যদি 20 আর 10 ভাগ করে দিই, তাহলে এইটা 45 এখন বলতে পারি। দেখ এতক্ষণে ঠিক আছে? tan 45 সমান 20/20 সমান 1 হওয়া উচিত। তাহলে যেভাবে ইনফরমেশনটা দিয়েছে সেইভাবে যদি আমি ছবিটা আঁকি, আমার এটা বেরোচ্ছে। আচ্ছা এবার আমাকে বলতো এইটা কত হতে পারে? আমাকে এইদিকে কত দূর আসতে বলেছে? এইদিকে আসতে বলেছে আমাকে 30√2। তাহলে আমি বুঝবো কি করে যে এটা পেরিয়ে যাবে না এখানে থেমে যাবে? তার জন্য আমাকে এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? √20² + 20²। এটা অতিভুজ। স্যার ওই দুটো ত্রিভুজের অতিভুজটা নির্ণয় করতে হবে। দুটো ত্রিভুজ, ওটা পরে যাচ্ছি। আমি বলছি এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার এটা তো 20 মিটার, এটা 20 মিটার, তাহলে এটা কত হবে? 20√2 √20² + 20²। অতিভুজ, লম্ব ভূমি অতিভুজ, তাহলে এটা 20√2 হচ্ছে না? তাহলে আমাকে আসতে বলেছে 30√2, তার মানে এই দিকে আরো কত বাকি আছে আমার? এইদিকে কতটা এসছে? এটা 10√2 হওয়া হ্যাঁ, উচিত। 10√2 বাকি।
তাহলে এইটা যদি 10 হয় আর এটা যদি 10√2 হয় তাহলে এইটা কত হবে? অবশ্যই 10। তবে তো 10 আর 10 এটা 10√2 হবে। তার মানে অন্তিম বিন্দু কোনটা হবে? অন্তিম বিন্দুটার দিকে পেরোবে না, অন্তিম বিন্দুটা এদিকে পেরোবে না, এইটাই লাস্ট বিন্দু হয়ে যাবে, এইখানে শেষ হয়ে যাবে। তাহলে দেখ আমার অটোমেটিক ছবিটা থেকে বেরিয়ে গেল, তাহলে প্রথম বিন্দু এটা ছিল আর অন্তিম বিন্দু এইটা, তাহলে প্রথম বিন্দু থেকে অন্তিম বিন্দুর লম্ব দূরত্ব কত হচ্ছে? 10 মিটার, এবং সেটা কোন ডিরেকশনে হচ্ছে? ওয়েস্টের দিকে। তাহলে হলো 10 মিটার পশ্চিমে। বুঝতে পারলি? এই প্রসেসটা কে কে বুঝতে পারলি নি বল, কেউ না বুঝতে পারলে কোনো জায়গায়, জাস্ট ছবিটা আঁকলেই হয়ে যাবে। স্যার ওইটা এখানে অন্তিম বিন্দু হলো। ওইটা অন্তিম বিন্দু হলো, তার কারণটা হচ্ছে দেখ আমার তো এদিকে 10√2 এর বেশি বাকি থাকা যাবে না আর, কারণ আমাকে টোটাল 30√2 বলে দিয়েছে তো। তাহলে টোটাল যদি 30√2 বলে তাহলে এটা 10√2 হলে এদিকে 10√2 থাকাই সম্ভব, আর এইদিকে অলরেডি 10 তো হয়ে গেছে কারণ 20 10 ভাগ করে দিয়েছি। তাহলে এইটা 10 আর এইটা যদি 10√2 হয় তাহলে একমাত্র এই দিকটায় 10 হলে সেটা সম্ভব। তাহলে এইটা তো পেরোনো যাবে না, তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে না তো। দেখ একমাত্র এই বিন্দুটাকে ঘিরে যদি ত্রিভুজটা তৈরি করে তবে এটা সম্ভব, তবেই তো 10 আর 10 10√2 হবে। এখন সব দিক থেকে মিলেছে 10√2 প্লাস 20√2 টোটাল 30√2, এবং এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। তাহলে অবশ্যই আমি ছবিটা থেকে এই কনক্লুশনে পৌঁছাতে বাধ্য হচ্ছি যে নিশ্চয়ই তাহলে আমার ওয়েস্টের দিকে 10 মিটার সরণটা হয়েছে। জাস্ট ছবিটা থেকে আমি বলতে পারছি। হুম এটা স্যার আই ক্যাপ জে ক্যাপ ধরে কিভাবে হবে? বলে দিচ্ছি। এইটাই প্রথমে ট্রাই করা উচিত, এইটা না হলে তখন তোরা পরেরটাতে যাবি, ঠিক আছে? যদি কই এইটা প্রথমে স্যার ট্রাই আমি করি। এটা প্রথমে ট্রাই করেছি, আমি আপনাকে পাঠাইছি দেখুন, আপনাকে পাঠাইছি দেখুন। দেখলাম। তুই যদি এইটা প্রথমে ট্রাই করে তারপরে ওইটা করেছিস তাহলে আমি বলছি তো খুবই ভালো। তো যদি ওই বুদ্ধিটা মাথায় এসছে যে তারপরে আমি আই ক্যাপ জে ক্যাপ ধরে করব, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোর প্রথমেই যদি আই ক্যাপ জে ক্যাপ মাথায় চলে আসে তাহলে বিপজ্জনক। কারণ তুই এই অঙ্কটার পরে ওই অঙ্কটা করছিস, ভেবে দেখ, ঠিক আছে? তো সেটা তুই স্টাডি করে যদি তুই ওটা করেছিস, আমি খারাপ বলছি না, ভালোই বলছি, ঠিক আছে তো? কিন্তু আমি বলছি প্রথমেই তুই ওইটা যদি করেছিস তাহলে সেটা প্রবলেম। তো আমি কিন্তু বুঝতে পেরে যাবো, ঠিক আছে তো? তুই প্রবলেমটা যেখান থেকেই কর, আমি তোর অ্যান্সারটা দেখলে আমি বুঝতে পেরে যাবো তুই কোথা থেকে করেছিস, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। কিন্তু সবসময় নিজে করার চেষ্টা কর, বইয়ের তুই হেল্প নিতে পারিস, আমি তোকে বারণ করছি না। একটা প্রবলেম করতে যেয়ে তুই বইয়ের যদি হেল্প নিস সেটা খুবই ভালো। বইয়ের হেল্প নিয়ে যদি তুই প্রবলেমটাকে সলভ করতে পারিস নিজের মতো করে, তাতে নলেজ বাড়বে, অসুবিধা নাই, ঠিক আছে? এবং সেটা যদি সাকসেসফুল হয় আনন্দ পাবি, ভালো লাগবে, অসুবিধা নেই। যদি করেছিস তো খুবই ভালো। এবারে দেখ আমরা এটা যেটা যারা করেছি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে কিভাবে হবে, যারা জানতে চাইছিস, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে এটা খানিকটা ইজি। খানিকটা ইজি কেন বলছি, ওখানে তোকে জিওমেট্রিটা নিয়ে এত ভাবতে হবে না। এখানে যেমন জিওমেট্রিটাকে নিয়ে আমাকে বেশি ভাবতে হচ্ছে, ওখানে ম্যাথমেটিক্যালি ডাইরেক্ট চলে আসবে। কেন ম্যাথমেটিক্যালি ডাইরেক্ট চলে আসবে? দেখ আমি যখন এই ছবিটা যদি আমি রিড্র করি তুই বুঝতে পারবি। তাহলে প্রথমে আমার কি বলেছে, আমি এইভাবেই দেখাতে পারি, অসুবিধা নেই কিছু। দূর
তাহলে প্রথমে সরণটা কত হয়েছে বল ফার্স্ট, এইটাকে আমি এক্স অ্যাক্সিস আর এটাকে আমি ওয়াই অ্যাক্সিস ধরে নেব সুবিধার্থে। তাহলে এই দিকটাতে কত গেছে, মানে এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথও বটে, সঙ্গে সঙ্গে আমি ওর সঙ্গে এক্স ওয়াই অ্যাক্সিসকে ধরে নিয়েছি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তাহলে এই দিকটা কত আছে বল, 20 মিটার, 30 মিটার 30 মিটার আছে, ঠিক 30 মিটার। 30 মিটার আছে। তাহলে প্রথমে আমি ফার্স্ট যে সরণটা হয়েছে ডিসপ্লেসমেন্টটা, সেটা যদি আমি এ ভেক্টর বলি, এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের মান কত, এই ভেক্টরটা কত হবে বল দেখি, মান 30, অভিমুখ কোন দিকে আছে, ওয়াই এর দিকে, তার মানে জে ক্যাপ বলতে পারি। হ্যাঁ রে, হ্যাঁ স্যার বলতে পারেন। এইবারে দেখ নেক্সট কি বলেছে, 20 মিটার এদিকে বলেছে, এটা এক্স অক্ষের দিকে হচ্ছে, তো এক্স অক্ষের দিকে হয়েছে না, তাহলে ওই ভেক্টরটা যদি আমি বি ভেক্টর বলি, এটা কত বলবো বল, 20 আই ক্যাপ। এইবারে মনে কর আমার যেটা এসছে দক্ষিণ পশ্চিম দিকে, মানে এই বরাবর এসছে, তাহলে এই বরাবর কতটা এসছে আমি জানতে চাইছি না এখন, আপাতত যা এসছে এসছে, ছেড়ে দে, আমি ছবিটা দেখতে যাবো না। আমার যেটা করার উদ্দেশ্য সেটা হচ্ছে আমি এইটুকু বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা আমার 45 ডিগ্রি, এইটুকু তো বোঝা যাচ্ছে। আর এইটার মান দিয়েছে 30√2, তাহলে একে আমি দুটো উপাংশে বিভাজন করে দিই, এক্স আর ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স আর ওয়াই অক্ষ বরাবর যদি একে আমি দুটো উপাংশে বিভাজন করি, কিরকম হবে বল দেখি, এর একটা উপাংশ হবে এইদিকে, দুটো লম্ব উপাংশ, আর একটা উপাংশ হবে এইদিকে, হবে তো। তাহলে 30√2 এর দেখ, 30√2 এর এদিকের উপাংশ কত হবে, 30√2 sin 45, এইদিকে হবে 30√2 cos 45, তাই তো। একটা হবে কত 30√2 sin 45, আর একটা হবে 30√2 cos 45, হয়েছে। তাহলে 30√2 sin 45 মানেও 30, কারণ এটা 1/√2, তাহলে কেটে যাবে, আর 30√2 cos 45 মানেও 30, তার মানে এর এই দিকের উপাংশটাও 30 আর এই দিকের উপাংশটাও 30। তাহলে আমি এই ভেক্টরটাকে যদি আমি নাম দিই সি ভেক্টর, সি ভেক্টর, তাহলে দুটো অংশ আছে, একটা কোন দিকে দেখ, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, মানে কত -30 আই ক্যাপ, হয়েছে। আর একটা কোন দিকে আছে, নেগেটিভ ওয়াই অক্ষের দিকে, দেখ এদিক থেকে নেগেটিভ ওয়াই অক্ষ, এদিক থেকে নেগেটিভ এক্স অক্ষ, কত হবে -30 জে ক্যাপ। তাহলে এই তিনটা মোট ভেক্টর, তাহলে লব্ধি সরণ কত হবে, তিনটায় যোগ করলেই হবে। অতএব লব্ধি আমি বলতে পারি আর ভেক্টর সমান এ প্লাস বি প্লাস সি। এবার তুই বুঝতে পারছিস, যোগ করলে দেখ এই 30 কেটে যাচ্ছে, আর এই 20i - 30i মানে কত হবে, -10i, হবে তো। তাহলে -10i মানে কত, 10 × -i, তাহলে -i মানে কোন দিকে, এইদিকে পশ্চিম দিকে, নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, তার মানে বোঝাচ্ছে 10 মিটার মানটা, আর অভিমুখটা পশ্চিম দিকে, তার মানে 10 মিটার পশ্চিমে। বোঝা গেল? স্যার ছবিটা বুঝতে পারিনি স্যার। কোনখানটায়, এইটা উপরেরটা স্যার এই 45 ডিগ্রি কেমন করে কি করবেন? এটা 45 বলাই আছে, এইখানে যেমন করে 45 বলেছিলাম তেমনি 45, কিন্তু আমি এটা পুরাটা আঁকিনি, আমার পুরাটা দরকার নেই, আমি ধরে নিলাম এটার মানটা তো বলা আছে 30√2 হবে। তাহলে একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করা পড়েছিলাম না, তাহলে এরকম একটা যদি ভেক্টর থাকে, আর এটি যদি অ্যাঙ্গেল থাকে থিটা, তাহলে এই ভেক্টরটা যদি এ হয়, তাহলে এই দিকটা কত হবে, এ cos থিটা, আর এই দিকটা এ sin থিটা, ওইটাই বলেছি। তাহলে এটা যদি 30√2 হয়, এদিকটা হবে 30√2 sin 45, একদিকটা হবে cos 45।
ঠিক আছে? সে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইভাবে করা যেতে পারে। নেক্সট কোনটা দেওয়া ছিল বল? 9 অঙ্ক। এটা হয়েছে সবার নিশ্চয়ই। হুম। 9টা কি করতে হবে বল? কেউ যদি বলিস তো করতে হবে, তবে করবো, নাহলে করবো না। তখন 9টা হয়েছে সবার। আমি 11টা চলে যাই নাকি? 9টা করে দেবো বল, কেউ কার না হয়ে যেত। সে করে দিন। 3টা স্থানাঙ্ক দেওয়া আছে একটা ত্রিভুজে। আমি এটা ক্যাজুয়ালি আঁকছি। 1 2 3 একটা। এটা সমবাহু বুঝে যাবে। সেটা দেখা যাক কি হয় নাকি। 1 2 3 2 3 1 এবং 3 1 2। কোশ্চেনটা কি বলছে? ভেক্টর পদ্ধতিতে বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ভেক্টর পদ্ধতিতে। তার মানে কি করতে হবে তোকে? ওই x2 - x1 i ক্যাপ ওইটা করতে হবে। তাহলে ABC। তাহলে আমি এই বাহুটার দৈর্ঘ্য কি করে বলবো? AB বাহুর দৈর্ঘ্য, বা AB বাহুটাকে যদি আমি ভেক্টর দিয়ে প্রকাশ করি কি হবে এটা? তাহলে x2 - x1 মানে কত? 2 - 1 i ক্যাপ প্লাস y2 - y মানে 3 - 2 j ক্যাপ প্লাস 1 - 3 z2 - z1। তাহলে এই ভেক্টরটা কত হচ্ছে আমি আগে দেখবো। 2 - 1 মানে 1, তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ। তাহলে AB এই ভেক্টরটার মান কত হবে? √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আর মাইনাস 2 স্কয়ার মানে 4, তাহলে √6। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে গেল √6। সিমিলারলি তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছি। সিমিলারলি আমি AC আর BC পাবো। একই রকম ভাবে যদি আমি AC করি, AC ভেক্টর কত হবে বল? এটা লাস্ট বিন্দু এটা। তাহলে x2 - x1 মানে 3 - 1 i ক্যাপ প্লাস y2 - y1 মানে 1 - 2 j ক্যাপ প্লাস z2 - z1 মানে 2 - 3 k ক্যাপ। তাহলে কত হচ্ছে? 2i মাইনাস j মাইনাস k। তাহলে মান কত হবে? মড AC √4 4 প্লাস 1 প্লাস 1 2 স্কয়ার 1 স্কয়ার 1 স্কয়ার মানে √6। তাহলে এটাও √6 হয়ে গেল। এইবারে আমি এইটা নির্ণয় করব, BC টা নির্ণয় করব না, এইটা নির্ণয় করেছি। BC টা √6 হবে আসলে। x2 - x1 3 - 2 y2 - y1 1 - 3 তারপরে z2 - z1 মানে 2 - 1। তাহলে কত? 3 - 2 মানে 1, তাহলে i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে BC মড কত হচ্ছে বল? 4 2 6 √6। তাহলে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? √3/4 ইন্টু বাহু স্কয়ার নাকি? এটা তো ফর্মুলা এরিয়ার। √3/2 এটাই অ্যান্সার। বুঝেছিস? তাহলে আমরা শুধু বাহুর দৈর্ঘ্যগুলো ভেক্টর পদ্ধতিতে নির্ণয় করলাম, আর কিছুই নয়। 11 অঙ্কটা সবার হয়েছে? এটা শুধুমাত্র কিছুই করার দরকার নেই, 11 অঙ্কটা আমি জাস্ট বলে দিচ্ছি। 11 অঙ্কটা উপাংশে বিভাজন। 60 নিউটন বলের দ্বারা পাথরখণ্ডকে বাঁধা একটা দড়িকে টানছে। পাথরখণ্ড বাঁধা একটা, মনে করি এটা যে কোনো একটা পাথরখণ্ড আছে, এটাকে একটা দড়ি দিয়ে টানছে এরকম ভাবে 60 নিউটন বল দিয়ে।
এটা ভূমির সাথে 40 ডিগ্রি কোণ করে আছে। তার মানে এই কোণটা হবে 40। তাহলে 60-এর দুটো অক্ষাংশ হবে, এদিকে হবে 60 cos 40, তাই তো, আর এইদিকে কত হবে 60 sin 40। sin 40 এর মান ক্যালকুলেটরে নির্ণয় করতে হবে। এবার বলছে ভূমির উপর দিয়ে পাথর খণ্ডটিকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান, এইটাই হবে অ্যান্সার 1 নম্বরটার জন্য। আর 2 নম্বরটার জন্য পাথর খণ্ডটিকে উলম্ব দিকে তুলতে প্রযুক্ত বলের মান, তার মানে এইটা হবে, এইটা উলম্ব দিকে তুলতে বলের মান আর এটা অনুভব নিবে। তাহলে এইটা মান বের করবি ক্যালকুলেটরে আর এইটা বের করবি, তাহলে দুটো অ্যান্সার চলে আসবে, 60 sin 40 আর 60 cos 40। ঠিক আছে, আরেকবার জয়েন কর, এই টাইমটা তো শেষ হয়ে গেল। বুঝলি? আরে লিভ করছি। লিভ হয়ে যেতে আরেকবার জয়েন।